গানটা হচ্ছে ওই যে ইয়াতে ওই যে দুপুর ঝাড়িতে। ওই ঘন এটা হচ্ছে লাইরিতে লাইরির সিন্ধি বিন্দি
নমস্কার নবদ্বীপ দা। সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। দাদা জায়গার নাম পিন্টে দেওয়া আছে। দাদা এই মুহূর্তে অ্যাডে নেওয়া যাবে না আপনাকে। কি ব্যাপার কি ব্যাপার কেন করছেন আমরা আসলে প্রণাম করেছি করেছি আরে প্রণাম করেছি, এবার কার প্রণাম করবো? আমার যে আত্মগুরু রয়েছে তারও প্রণাম করাবো। তবে ঠিক আছে চলুন এবার আত্মগুরু
জায়গাটার নামটা হচ্ছে কমেন্ট প্রিন্টে দেওয়া আছে। লাইরি ধুকুর ঝাড়ি। আগে মায়ের কারণে পাইলাম। এবার ঠান্ডা গুরু বলে লইলাম। আমার শিক্ষা গুরু বন্ধু। আরে ভোকা ধাপারু বাবু। আরে গুরুর চরণে আমরা বাবা পারিয়া হাতে গুরুর বাড়ি গুরুর পরিচয় দিলাম। আরে বৈষ্ণ তবে আইসো আমাকে পদ্মা আছে, আইসো না। দাদা এটা হচ্ছে লাইরি বালিয়াডেঙ্গি তো ধুকুর ঝাড়ি বলে। লাইরির উত্তর পাশে। যে আইসো আমাকে পদ্মা দেবী আগে প্রথমে আসিয়া এই চামড়ের ওপর এই আসো ছাড়ে যদি আগে দোহাই লাগে পদ্মা আরে শিবের মুন্ড আরে মা আরে একটাই কথা এই আসো ছাড়ে যদি আগে দোহাই লাগে পদ্মা দেবী তবে আইসো মাকে সরস্বতী আইসো মাকে সরস্বতী আগে দক্ষিণা রাষ্ট্র যদি আগে হাজার অপরাধ আমার গুরুর চরণে আসল প্রণাম শেষ হয়েছে।
আমরা যেখান থেকে চালু করি, এই গানটা আমরা যেখানে চালু করি সেখানে গর্ব। গানটা যে কোথা থেকে চালু করি যা জ্ঞান হচ্ছে, যাক, গানটা আমার নিজের ইচ্ছা মতো। আগে দুর্গাকে বিয়ে করে শিব বাবার কোনো শিকার। বাবা তাই তো মনে মনে শিব বাবার শাস্তি দুর্গাকে কিন্তু সাথে সাথে কল্যাণ কেমন জানি একটা বিপদ। আরে হ্যাঁ এই যে তোমার শোভন বছরের জন্য বাণিজ্য করতে চলে যাবো উত্তর বাবা কিভাবে সাজা পালা করে এখন ঘর বাড়ি সবকিছু সত্যি দেওয়ার এই যে বাবা উত্তর প্রবল এখন সর্বোত্তম কোন জিনিসটা এখন শিবের সাথে কে কে শিবের ঘন্টা গানটা হচ্ছে লাইরি ধুপুর ঝাড়ি। দাদা সেটা নেট প্রবলেমের জন্য।
সবাই বাবার যত সকল পাখি ছিল বাবা আগে সবার এই বীরভূমে যত সব পাখি ছিল সবাই কিন্তু বাবার সাথে উত্তর পূর্ব একমাত্র পানি করে যেতে পারে কেন জানো কেন যখন মহাদেব সাথে বলা করছিল পানি করে মনে করে ভাবছি আর নদী পুকুর না পেলে ওনার নাম হচ্ছে সাগর। পানি করে মাছ ধরা কেন জানো একমাত্র পেটের জন্য পানি করে তার গুরুর উপরে ভরসা করতে পারে যার এখন মহাদেব কেমন করে সাজে আপনি কেমন করে দুর্গা স্ত্রীর কাছ থেকে বিদায় কেমন করে উত্তর করবো লিখে দাদা এটা হচ্ছে লাইরি ধুকুরচারি।
তুমি কোথায় গেছো নারদ ওনার তুমি কোথায় নারদ এই ভাই থামেন না কেমন দেখে এই যে চেয়ার করছে এটা খায় এটা তোর মামা রে মোর মামা এইভাবে মুখ চিল্লা দিবে টাকা দে আরে ওটা তোমার মামা ছাড়া তোমাকে কে ডাকবে? এই শোনো আমি তোমাকে পরীক্ষা করছি তোমরা বলতে পারছো কি না আরে জগৎকান্তি কি মামা যে তোমাকে ডেকেছে একটা সুন্দর ভাবে কীর্তন দিয়ে দেখতে হয় এইভাবে দেওয়া যাবে না সে কীর্তন কিন্তু তোমরা জীবনে বইতে পারো বই পাওয়া যাবে না? লাইটে ঠাকুর ছবি এই কীর্তনের কথা বলে এটা কীর্তন? এদিক যেমন যেমন আছে সেরকম কীর্তন এটা কীর্তন বলে? এটা কীর্তন বইতে পাওয়া যায় এটা কীর্তন না। আরে শোনো এই ছায়া ছবি গান আমরা যে তোমাদেরকে পরীক্ষা করতে শিখি তোমরা কীর্তন জানাবে না জানো আরে ভাই দেরি করে যাবে না তুমি মামার কাছে যাবে মামা মামা তোমার যদি এত জীবনের ভয় মামা তোমার ভাগের চেয়ার কেনে দাম বাঁচে না তোমার তাও উঠেন না পিছা আছে নিন্দান করি কেন ডেকেছে মামা তো শোনো মামা আমি তো আদরের ভাগিনা না যে দেশে পৌঁছে গেছি আসার সময় আমাকে কিন্তু প্রণাম করতে হয় আচ্ছা বলো তো মামা আমাকে কেন দেখা হবে ওনারও আজ তোমাকে হবে আজকে কোন লাগছে না? আরে ভালো লাগছে না। কি বলছো মামা কি হয়েছে ভাই যা তুমি লাগছে আজ কোন লাগছে দেখতে জন কোথায় যাবে ভাই আজ আমার সামনে কুঠিয়ে রয়েছে আচ্ছা সেখানে গঙ্গা দোকান তুমি যাও না তুমি নিয়ে যাও ওই গঙ্গা দোকানে
আমরা কাজ করছি বাবা না কেন কিছু মামি বাবা ওই যে মামা না কিছু করবে তখন আমি করব মামা করবে এই এই পাও 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 ছোট বাচ্চা নাকি তোমার বাবা এটা কি সেটা তোমার ভাতটাতে অনেক বেড়ে কেন ভাই ডাকছিস তুমি বলো যে এসো মাগো এসো মাগো এসো মাগো এসো মাগো আচ্ছা তোমার কোনে পাপ পেয়েছি তাই তোমাদের কি আজ আমি হঠাৎ কেন বা স্মরণ আজ আমি কল্লাছি আর ভালো লাগছে না তাই যে আজ আমি মনকে স্থির করেছি আজ ওই কল্লাছি দেখে আজ আমি কোথায় যাবো জানো সে মাতৃ বাচ্চ করবো ওই উত্তর
বৈদেশের মধ্যে গেই গঙ্গা দুর্গা কি বানাবে দুর্গা! তাই তুমি তো কেন আছো আমাকে মুখে হাত করে কি আর তোমার কাছে হাসি মুখে তোমাদের হাসি মুখে বিদায় চাচ্ছি আমাকে তো বিয়ে করে আসতে অনেক দিন হয়েছি আর তুই ছোট তোকে বিয়ে করে আসতে শুধুমাত্র 2 দিন হয়েছে আর কি তাই তোমাকে আজ আমি কার কাছে দেখি যাবো তাই তোমাকে দেখি যাবো জানি না আর জীবনে তোমার জীবন পুজো করতে পারবো কিনা
আচ্ছা আমি তোমাদের কি আশীর্বাদ প্রভু তাই তো তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছিস উত্তর সুরবনে যাওয়ার সময় আমাদের সাথে একটা অঙ্গীকার করতে হবে আচ্ছা আমার কি অঙ্গীকার করতে হবে বল পরে 12 বছর বাণিজ্য করবে প্রভু যদি নারীর প্রতি এবং ফলের প্রতি লোভ করতে পারবে না দুর্গা তাই আজ আমি তোমার সাথে অঙ্গীকার করছি তাই যখন যাবো আমি বারবার ছুটি ওই বাড়ি ইচ্ছু করছি আজ আমি জানি এবার ফলের দিকে আমি লোক করবো তবু যে আমরা তোমার প্রতি ভরসা পাচ্ছি না দুর্গা কারণ আমরা জানি তুমি নারীতে মাটিতে ছাড়া একমাত্র তুমি পারো না করে চলতে পারো না আজকে বইতে সেনা যাচ্ছেন প্রভু আমার আগে ধান তবে আমার প্রেরণ থেকে না প্রভু তুমি নিয়ে যাবো না কিন্তু কেন কেন দুর্গা আমি তো তোমার সাথে মনে মনে যেতে পারবো না তবে আমার রক্তের আমি তোমার রক্ত তুমি দিবো যখন এই দুর্গার কথা মনে পড়বে আমার এই দেখতে তোমার তোমার সঙ্গে রয়েছে তবে ঠিক আছে আজ আমি তোমাকে কথা দিলাম তাই যখন আবার বছর মানে পুরো ফিরে আসবো এই কল্যাণ আমি ওই ক্রিয়াকে আমি তোমার তুমি তো বেশ ভালো করে জানো বেশ ভালো করে তোমাকে ছাড়া কি আমি থাকতে পারি না আজ তোমাকে ছেড়ে কেমন করে যেতে পারবো আপনি কি করছেন আজকে আমি তোমাকে ছেড়ে যেতে চাই তুই কি দিবি বল কল্যাণ সেই বিবাহ রাত্রিতে আমার মাথা দিয়েছিল আমাকে খেলা করে মেয়ে কাছে আজ এখানে মেয়ে কাছে তোমার হয়তো সঙ্গে দেখবে না যখন তোমার এখানে নদী গঙ্গার কথা মনে পড়বে মনে করবে তো নদী গঙ্গা তোমার সাথে আছে তবে কি একটু সাথে আল্লাহ যেমন কি সব আবার যখন তুমি একেবারে অসম করে কলাস পিন্ডে পুনরায় ফিরে আসবি এই মনে একা পুনরায় আমার আর কখনো যদি তোমাকে দিতে আমাদের
প্রভু আর হবে না ও মহাকালে যাচ্ছি অবশ্যই আছে আজ আমি তোমার মামের কাছ থেকে বিদায় নিয়েছি তাই আজ চলে যাবো সে বাচ্চা থেকে বাড়ির আমি কি যাবো না মামা হ্যাঁ এই মামা আমি তো আদরে একটা ছোট্ট ভাগি আমাকে যদি না নিয়ে যাও অনেক অসুবিধা হয়ে যাবে একা থাকতে পারবে না একা কিছু কাজ করতে পারবে না আমি যদি না যাই না যাও অনেক সমস্যা হয়ে যাবে সমস্যা? হ্যাঁ। তুমি আমার সাথে তাই বলে, হ্যাঁ। তাই বলছি না লোক তাই তুমি কি পারবে আমার মতো তোমার মামের কাছ থেকে বিদায় নিতে ও মামা আমি তোমাকে আমার সুন্দর ভাবে আদর করে রাখছি। আমি যেটা বলবো না অবশ্যই আমার পছন্দ হবে। তাও তুমি তোমার মামের কাছ থেকে বিদায় নিয়ে আসো। ঠিক আছে আমি তোমার জন্য অপেক্ষায় রইলাম। হ্যাঁ, ঠিক আছে। হর হর মাধব। আর অনেকদিন ধরে না খালি তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখান থেকে শেষ করতেছি আমি, হ্যাঁ।